আমি সাজতাম রানী আর তুমি সাজতে আমার রাজা, তুমি সাজতে বউ আর আমি সাজতাম তোমার বউ। আর বলবো না কোনোদিন, রাজার পাশে রানী ছিল, আছে, থাকবেও চিরকাল। আর আমি আমি তোমার বুকে মাথা রেখে বলবো, বন্ধ মনের দ্বার খুলে গেল, আজ থেকে মন সাথী পেল। বন্ধ মনের দ্বার খুলে গেল, আজ থেকে মন সাথী পেল। ও তোমার মতো কেউ আমার আর কি সবার আছে? আমি বলে তুমি তোমাকে সবার আর কি পাওয়ার আছে? সব হলো আমার রে, সত্যি হলো। সব হলো আমার রে, সত্যি হলো। বন্ধ মনের দ্বার খুলে গেল, আজ থেকে মন সাথী পেল। বন্ধ করো, বন্ধ করো, এই শুনে উঠছো না। আমি যে আর শুনতে পাচ্ছি না, আমি যে আর শুনতে পাচ্ছি না। ও ভগবান, এই দুঃখ জীবন থেকে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও। না, এখন আপনি মরবেন না মাস্টার মশাই। তোমরা দেখুন বড় কর্মব্যস্ত, ওই আপনাকে নিয়ে যাওয়ার সময় না এখন জানেন নেই। দেখি তুমি এলাম না, সে থাকতে বললাম না মাস্টার মশাই, আপনি আমার শিক্ষা বৃদ্ধি তুল্য, তাই আপনি কেমন আছেন না আছেন এই সন্তান তুল্য ছাত্র সবে তা দেখা তো আমার কর্তব্য মাস্টার মশাই। এই ছাত্র সমাজের কলঙ্ক, তুই বিবেকহীন মূর্খ। মাস্টার মশাই, ওই কুল কলঙ্কিনী রাধা যদি আমাদের দেবী হতে পারে, তাহলে যে কোনো কলঙ্কে আমার ভয় কি? আমার তো বসতে কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, সখী তোমারও লাগিয়া কলঙ্কের হাত গলায় পড়িতে সখী। মশাইয়ের কথা তো আমি আর অমান্য করতে পারি না, কিন্তু ওর পিতা কোথায় মাস্টার মশাই?
শান্ত শিষ্ট ভদ্র ছেলে হয়ে গেছে। কিন্তু কিন্তু বুকে মনে ব্যথা পেলাম মাস্টার মশাই। আপনিও আমার সাথে এরকম রূঢ় আচরণ করলেন। ভালো ব্যবহার করার জন্য আপনি কোনো ভালো কাজ করেননি ছাত্রী সাহেব। ব্যাস মিটে গেল। আরে এটাই তো আমি চেয়েছিলাম। তার মানে মানে এই যে তুমি এলে, আমি তোমাকে নয়ন ভরে দেখলাম। আরে তুমি দু চার কথা বললে আর আমিও শুনলাম। এবার এবার আমি নিশ্চয়ই চলে যাব। তাহলে এখন আমি আসি মাস্টার মশাই। জানবেন আপনি ঠিক থাকলে ওই আমিও ঠিক আছে। একেবারে সুবোধ বালক। জানোয়ার একটা। ও যে একটা জানোয়ার সেটা সবাই জানে, কিন্তু ও তোমাকে কি ঠিক থাকার কথা বলে গেল বাবা? তুমি কি কাজ করেছো মেথিকের মতো? তাই ছিল এবার। কিন্তু ওই শয়তানটা কেন যে ওই কথা বলে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না বা আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না বাবা? অতনু, তোর কথার মধ্যে আজ সন্দেহ শুরু। তোমার মতো দেবতুল্য মানুষকে সন্দেহ করা আর মাতৃযুদ্ধে বিষ আছে, এই দুই ভাবনার মধ্যে কোনো প্রভেদ নেই বাবা। তাহলে তুই এই কথা বলছিস কেন? তোরা কি তোর বাবাকে চিনিস না? চিনি বলেই তো ভাবতে বড় কষ্ট হচ্ছে বাবা। যে স্কুলের মধ্যে তুমি সাথে থাকতেও একটা ছাত্রী খুন হয়ে গেল, তার মৃত্যু মাত্র তুমি জানতে পারলে না বাবা? জানি না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমাকে তোরা কোনো কথা জিজ্ঞাসা করিস না বা জিজ্ঞাসা করিস না। আমি বলতে পারবো না। তোরা তোদের কাছে আমার অনুরোধ, তোরা আমার একটু একলা থাকতে দে ভাই। বাবা! একলা থাকতে দে। আমি জানি তোরা এই জন্য হয়তো আমাকে দোষারোপ করবি, কিন্তু আমার কিছু করার নেই রে মা। আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই। ওরে ওরে অতনু, তুই তো সন্তানের বাবা, তাই এই স্বাদ ভাগ্য বাবার বুকের ব্যথা যন্ত্রণা জ্বালা যন্ত্রণার কথা তুই বুঝবি না বাবা, তুই বুঝবি না, বুঝবি না। বাবা! আমার মনে হয় বাবা হয়তো সব জানে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে হয়তো তার নাম বলতে পারছে না। একটু আগে তুই যে বললি না, কে বা কারা যেন বাবাকে হুমকি দিয়ে গেছে? সেটা শ্যামসুন্দর সামন্তের বড় ছেলে জানোয়ার সাগরিক সামন্ত। জানোয়ার সাগরিক সামন্ত! তবে যে ওই শয়তানটাই না না, কিন্তু কিন্তু ওর প্রমাণ তো আমাদের হাতে নেই অর্পিতা। আমার হাতে নেই বলে অপরাধীর অপরাধকে লঘু করে দেখা উচিত নয়। হতো প্রয়োজন হলে প্রমাণ সংগ্রহ করতে হবে। তা তো বুঝলাম, কিন্তু অপরাধী যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয়? বাপের অভাব আছে অর্পিতা। এই পৃথিবীতে কোনো অপরাধী সবাইকে বশ করতে পারে না, আর পারে না বলেই আজ তোমাদের মুখে ফুটে উঠেছে এই প্রতিবাদের ভাষা। আশা তো অনেক কিছুই করেছি বন্ধু, কিন্তু তা প্রমাণ করতে পারছি কই। যা, তুই কবে বিদেশ থেকে ফিরলি? কালই ফিরে আজই এলাম মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে। তা হ্যাঁ রে হতন, মাস্টার মশাই কোথায়, কেমন আছে? বাড়িতেই আছে। তবে তবে মানসিক অবস্থা মোটেই ভালো নয় রে। কেন, কি হয়েছে? কি আর বলবো ভাই, কয়েকদিন আগে এই স্কুলের চুমকি নামক একজন স্কুল ছাত্রী স্কুলের শ্রেণীকক্ষেই খুন হয়। আর বাবা তো স্কুলের প্রধান শিক্ষক, তাই বুঝতেই পারছিস শুধু বাবা নয়, আমাদের মধ্যেও কি সাসপেন্সটা চলছে। হ্যাঁ, আমি গতকালই ফিরে এই ঘটনাটা শুনেছি, কিন্তু এখানকার পুলিশ প্রশাসন সবাই হাত পা গুটিয়ে বসে আছে, এমন একটা ভাব দেখাচ্ছে যেটা একটা কোনো বড় ব্যাপারই নয়। আরে এই শুভ, বল না রে ভাই, এই অন্যায় অধর্মের কিভাবে প্রতিকার করা যায়? এই অতনু, প্রতিকার করার উপায় তোরই জানা উচিত ভাই, কারণ তুই হলি এই হরিদেবপুরের স্থায়ী বাসিন্দা, আর আমি তো হলাম বিদেশ থেকে ফেরা এই গ্রামে দুদিনের অতিথি মাত্র। বেশ, তাহলে তুইও শুনে রাখ বন্ধু, সত্য নেই ধর্মের বাণী কণ্ঠে নিয়ে বাবা গ্রামের মানুষের কাছে ধীরে ধীরে হয়ে উঠেছে মানুষ থেকে দেবতা। আর সেই দেবতাকে তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমি
ন্যায় নীতির বর্ম পরিধান করে ধর্মের সান্নিধ্য খর্ব হাতে নিয়ে এই অন্যায় ধর্মের পাপের বিনাশ আমি করবই। সেই ধর্মযোগে আমি দেব আমার জীবন হবে। এগিয়ে যাও বন্ধু, এগিয়ে যাও। তোমার এই ধর্মযজ্ঞে আর কেউ তোমার পাশে না থাকলেও তোমার এই বন্ধু শুভময় সামন্ত নিশ্চয় থাকবে। কি করে থাকবে? তুমি তো দুদিন পর শহরে কিংবা চাকরি করতে অনেক দূরে চলে যাবে। যাওয়া তো উচিত, কিন্তু কি করে যাই বলো তো? কেন? তোমার চাকরির টানে, লোহনী উচ্চ শিক্ষিতার টানে? কিন্তু কিন্তু অর্পিতা, এখানে যে আমার মনের মানুষের আকর্ষণ যে আমার চাকরির চেয়ে অনেক বেশি অর্পিতা। কে সেই ভাগ্যবতী? কে সেই তোমার মনের মানুষ? তাকে তো এত সহজে চেনা যাবে না অর্পিতা। তার ভালোবাসা যে অতল সমুদ্রের মতো গভীর। হ্যাঁ, সেই অদূর সমুদ্রে আমার ডুবে কোনো কাজ নেই। আত্মপ্রবঞ্চনা করে কি লাভ অর্পিতা? তোমার মনের অতল সমুদ্রের গভীরে ডুব দিয়ে ওই ভালোবাসার এই ঝিনুক পেটে এক টুকরো মুক্তর সন্ধানে আমি যে বারে বারে তোমার কাছে ছুটে আছি অর্পিতা। সেই মুক্ত যে আমার মনের গভীরে নয়, তোমার কাছেই আছে। তাহলে সেই মুক্তকে তুমি তোমায় আপন করে নাও না কেন? তাই তো আমি বলতে চাই, কি? মোহনায় সে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পাড়ি বিরহ মেনে নিতে। মোহনায় সে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পাড়ি বিরহ মেনে নিতে। রাগটা পারে না, তখনও পারে না। যোজনা যাদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ ভরা তারা থেকে কি দিতে পারে, পাপির মেলা ভুল করে কি হতে পারে, পারে না, কখনো পারে না। আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে নিশ্চয়ই এটা মাস্টারমশাই সত্যবত রায়ের বাড়ি। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারি নেই তো? আমি জন্মে ভিখারি, গ্রামে রাজা, কাজে মহারাজা, নিবাস মঙ্গল গ্রহ। আপনার ঠিকানা এই হরিদেবপুর গ্রাম। আপনার কথার মাঝে এত রহস্য কেন? যা বলার সোজাসুজি বললেই তো পারে। পারি না বলার পারি না। আর রহস্যের ঘেরবে বন্দি পৃথিবীতে বাঁচতে হলে নিজেকেও যে হতে হবে রহস্যময়। তাই তো একজন সহজ সরল সত্যনিষ্ঠ মাস্টারমশাইয়ের বাড়িতে এসেও না নিজে সহজে তো পাচ্ছি না। বেশ, ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি বাবাকে ডেকে দিচ্ছি। এসো শুভ। কনগ্রাচুলেশন ব্রাদার। আপনার এই উদাত্ত কণ্ঠে সহজ সরল বুদ্ধিদীপ্তি কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনার কাজগুলো এই কথার সঙ্গে সামঞ্জস্য রেখে হবে। চলি, আবার দেখা হবে। সত্য ফেরুকাস, কি বিচিত্র এই দেশ। এদেশে সাধারণ মানুষ স্বার্থান্বেষী নেতা মন্ত্রীদের মনে প্রাণে ঘৃণা করে, অথচ সকলে তাদেরই প্রধান অনুসরণ করে চলেছে। ঠিক একই কৌশল অনুসরণ করে চলছে শয়তান শ্যাম সুন্দর সামন্ত। নিজের বাপ ছেলে মিলে দেশটাকে একেবারে চালিয়ে চলেছে। আর এক ছেলেকে পাঠিয়েছে এক সত্য নিষ্ঠ মাস্টারমশাই মেয়ের সাথে প্রেম করতে। বাবা, চমৎকার শ্যামসুন্দর বাবু। শয়তানিতে হয়তো এবার আপনি নোবেল প্রাইজও পেতে পারেন। কে তুমি? আমার বাড়িতে দাঁড়িয়ে ওই শামসুন্দর সামন্তর গুণগান গাইছো?
কে তুমি? আপনার এক অবাধ্য বেপরোয়া ছাত্র স্যার। যে এক হাতে তুলে নেয় আন্যের মতো পিঠে তুলে পদধূলি মস্তকে, আর অন্য হাতে তুলে নেয় ওই সান্দিক সামুদ্রের দেওয়া মানুষ খুন করা স্থল। তাই তো ভালো মন্দ নেই অন্যায় পাপ পুণ্য সকলের কাছেই না আমার অবাধ বিচরণ স্যার। আমি তো তোমার কোনো কাজে বাধা দিচ্ছি না বাবা, আমি শুধু জানতে চাই তুমি আমার কাছে কি চাও? নয় মাস্টার মশাই, চাই একটু অনুমতি। অনুমতি? তার মানে? মানে আপনি অনুমতি দিলে আমি আপনাকে একটা উপদেশ দেব। কি উপদেশ? আমাকে বেশ, অনুমতি দিলাম। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে ধর্মপুত্র যুধিষ্ঠির মিথ্যার আশ্রয় নিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করছিলেন, কিন্তু এক শয়তানের আদেশে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কি করতে চাইছেন? তাকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে। বাঁচবে না। আপনার হাজারো মিথ্যা আপনার জয় একটা সত্যকে বাঁচতে দেবে না। তুমি কি বলছো বাবা? মিথ্যে গেলে নিরাত্মকতাকে ভুগতে ভুগতে আমি। আপনি তথা আপনার সত্যবাদিতা ওদের পদপিষ্ট হয়ে মারা যাবে। আপনার স্বপ্ন ওই মিথ্যে নরকে টুকরে টুকরে কাঁদবে। আপনার বাঁচার স্বাধীনতা ওরা নিলাম বাজারে বিক্রি করবে। ও ভগবান, তুমি বলে দাও এখন আমার কি করা উচিত? আপনার এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবানেরও জানা নেই মাস্টার মশাই, কারণ আপনার নীরবতায় ওই শয়তানরা জেনে গেছে আপনার বাঁচার স্বাধীনতা নিয়ে ঘোরা করা কতটা সহজ, কতটা সরল। তুমি বলে দাও বাবা, কি করলে আমি এই বিপদ থেকে মুক্তি পাবো? সব বিপদকে তুচ্ছ করে মাথা উঁচু করে দাঁড়ান। সত্যের চুল দিয়ে মিথ্যেকে কুচি কুচি করে কেটে নিজের লক্ষ্যে এগিয়ে যান। তাতে আপনি বাঁচবেন আর সকলকে বাঁচাতে পারবেন কিনা জানি না মাস্টার মশাই। তবে যদি মৃত্যু হয়, সেই মৃত্যু হবে অনেক অনেক গৌরবে। সত্যকে হাতিয়ার করে মিথ্যের কথাটাকে মাথা ভেঙে ফেলে দিয়ে অন্যায় অধর্ম কথা বলি আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত পরাভয় বাণী। যেখানে দেখিলে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। হরিদাস, হরিদাস, বড় পবিত্র গ্রামে হরিদেবপুর। এখানকার বাড়ি পাথর সবকিছু আমার কাছে। পবিত্র জামাই বাবু, সেই জন্যই তো ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন পথের পাশে কত নুড়ি পড়ে থাকে গো, তা কি কেউ বলতে পারে? বাহ 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 বাহ, তুমি তো বেশ দার্শনিকের মতো কথা বলে হরিদাস। বলি এই জ্ঞানের ভান্ডার তুমি পেলে কোথায়? ওই আপনার কাছে তাই তো আমি ঠাকুরকে ডেকে বলি, ঠাকুর জামাই বাবুর জ্ঞানের ছিটে ফোটা ওই পাপের ভাগিদার করে নে। কোনো অন্যায় অধর্ম পাপ আমাকে স্পর্শ করতে পারেনি। হয়তো এই গ্রামের মানুষ আমাকে সত্যই মাথা নত করে। একটু ভুল হলো
ক্ষমতায় নয়, ভয়ে। এই জন্য তো এবার আমি ভোটে দাঁড়িয়েছি। লাখ লাখ টাকা খরচা করে ভোট কিনে ভোট লুট করে আমি অন্যের পক্ষে ভরেছি। এবার আমি নিজে ভোটে দাঁড়িয়ে এমএলএ শুধু এমএলএ কেন, মন্ত্রী হয়েও আপনি আপনার ছেলেকে আইনের হাত থেকে রক্ষা করতে পারবেন না। হঠাৎ আপনাদের কথা মনে হওয়ার কারণ হঠাৎ নজর হঠাৎ নয়, আইনের চোখে ধুলো দিয়ে অন্যায়কারী কিছুদিন লুকিয়ে থাকতে পারে, কিন্তু চিরকাল নয়। আপনি হক কথাই বলেন দারোগা বাবু। ধর্মের পথ বাতাসে নড়ে। হইরম করাবে অর্থ। আমি শুধু এই গ্রাম নই, এই বিধানসভায় একা একজন সম্মানীয় ব্যক্তি, এই স্বয়ং সুন্দর সামন্ত, যার আমাদের বাড়ির মধ্যে এক ঘরে জল খাওয়াই, ওর ছেলেকে বিনা দোষে ছায়াতে আপনি কত টাকা খরচ করেছেন আপনার ছেলেকে কেমন এবং কতটা সুকর্মের অধিকারী সেটা নিশ্চয়ই আমার চেয়ে আপনি ভালো করে জানেন। অবশ্যই শুনুন, যে ছুরি দিয়ে চুমকি হালদারকে খুন করা হয়েছিল সেই ছুরিটি পাওয়া গেছে আপনারই বড় ছেলের শ্বশুর মাঠে। তাতে কি প্রমাণ হয় যে আমার ছেলে দোষিয়া? আরে, ওই হাসি কিন্তু একদিন আপনার কান্না হয়ে ঝরে পড়বে। যেদিন দেখবেন আমি আপনার বড় ছেলেকে হাতে পায়ে কোমরে শেকল দিয়ে টানতে টানতে ওই থানায় নিয়ে গেছে। আমার নামে একটা বাড়ি কথা বলে সনাতন আমি টেনে ছেড়ে ফেলবো। কোথায় বলে সত্যি তা বাবা, কিন্তু তার অপব্যবহার করা ভালোই লাগছে। ছেড়ে দাও বাবা, ওর সঙ্গে আমি আজ ওই একটা মিস্টার সামন্ত! ভুলে যাবেন না, আমি এই থানার ওসি পে। ভাইবেন, পশুপতি পাল, তাই বেশি বাড়াবাড়ি করে না। এরুলের খায়ে মরলে দেবো আপনার হাত। আর তাতেও যদি সাহায্য না হয় তাহলে এই এনকাউন্টার করে বুঝিয়ে দেবো পুলিশ কি মাল। Yes! আমি ভারতবর্ষের কাকি উঠি পড়া অশোক স্তম্ভধারী পুলিশ। আমি যেমন শয়তানকে সাহায্য করতে পারি তেমনি পারি হয়কে লয় করতে। তাই মনে রাখে, এই একটা খুন করলে হবে করে, আর আমি তোর মতো 5 জনকে খুন করে বলবো তুই আমার চিনি দেবে সারা। আরে তোর আগের অফিসার আমার কাছে বাধা দিতে এসেছে বলে তার স্ত্রীকে আমি ওই ধর্ষণ করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়েছিলাম রে সালা। তাই তোকে বাগে বেলা বুঝে দেবো সালা আমি। মানে সবার শ্যামসুন্দর সামন্তর ছেলে। কিন্তু তোমার কাজ হলো যেন তোমার প্রকারের পুলিশ প্রশাসনকে নিয়ে পথ চলা, অকারণে পুলিশের কাছে খোঁচা দিয়ে শত্রু বাড়ানো নয়। কিন্তু বাবা, ওই প্রশাসন যদি সবসময় আমার পেছনেই পড়ে থাকে, সেটা হলে ধর্ম কর্ম ধর্ম, সেই ধর্মকে অধর্মের পথে, ধর্মকে ধর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে রাজনীতি। নইলে দুজনে পাপস করে যে একসঙ্গেই মরবে, তখন সে জোড়া মৃত্যু যখন আমরা কি সহ্য করতে পারবো? ওই কথা আমরা এখনো মনে চাইনি। তুমি এখন যে মরাকান্না তুলে দিলে হে, ও তাও বটে। তবে এখন থাক, ওরেই কাঁদবো নাকি? ভাই যখন প্রমাণ পেয়ে গেছে, আমার এই জঙ্গি হালদারের চোখের গায়ে ওই লাফাইকে অ্যারেস্ট করে দাও। ওর পরিবর্তে কলকাতাকে বাদশা কন্যাকে ভাড়া করে নিয়েছো, যার উপর ভর করে আমরা আমাদের এই ভোট বৈতরণী নিয়ে হতে পারবো। মনে রেখো, তোমার এই মাথার উপর থেকে শামসুন্দর ছাগল করে গেলে এদেশের ছাগলগুলো বাপ হয়ে তোমার মরতে হবে। তখন
বেশি দিন বাঁচতে দেবে না। তা তা আমি জানি বাবা, তাই তো আমি প্রদীপ হয়ে জ্বলে এই সমাজের মঙ্গল কামনা করতে পারি না। আমি শুধু পারি কখন সূর্য হয়ে জ্বলে আমার এই বাড়িতে এই সমাজ সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আর নিজেও পুড়ে ছাই হয়ে যেতে। অবশ্য মন্দ চিন্তা নয়। যুগে যুগে যখনই কাললেনি সবার চোখে মিলেন আমি কি পারবো না তোমার ভালো মামা হতে? তোমাকে আমার ভালো মামা হতে হবে না বাবা, আর আমিও তোমার ওই ভালো ভাগ্নে হতে চাই না। কারণ জ্ঞান হওয়ার পর থেকেই আমি যে ধ্বংসের পথে। তাই তো আমি যেদিকেই তাকাই আগুন সুন্দরী মেয়েরা আমার ভয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে কারণ আমি ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর ভয়াল বিভৎস হবে মিস্টার শয়তানের শিরোমণি। আরে আরে পেছন দিক থেকে তোমার বডিটা যদি এত সুন্দর হয় তাহলে সামনের দিক থেকে কত সুইট মাই ডার্লিং। সামনের দিক থেকে দেখলে তুমি কেন জানো তোমার বাপ 14 গোষ্ঠীও একেবারে চমকে যাবে বেস্তারা। কে তুমি? চুমকি তোমার সুইট ডার্লিং, যে তোমার বুকুকে হৃদয় কানাই কানাই ভরিয়ে দিতে এসেছে বন্ধু। আরে দূরে দাঁড়িয়ে কেন বন্ধু? না না না, বুকে টেনে না, এমন সুযোগ আর জীবনে আসবে না বন্ধু। হতে পারে না। তবে কি শালা আমি জেগে জেগে কোনো দুঃস্বপ্ন দেখছি? আরে যাকে শালা আমি নিজের হাতেই খুন করেছো, সে কি করে শ্বশুরে ফিরে এলো তাই না? না মানে আমি কিছু ভাবতে পারছি না। ও আমার সব কিছু যেমন গোলমাল হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছ কেন বন্ধু? ভয় পাচ্ছ কেন? আজ সারা রাত আমার নাচ গান আর শরীরের মাদকতায় তোমাকে আমি এমনি করে ভরিয়ে দেবো। ভালো আছো তো বন্ধু? ভালো আছো? তুমি আমার কথা ভুলে গেলেও আমি না তোমার কথা একদম ভুলিনি। তাই তো আজ তোমাকে বলছি দুনিয়া মে লোগোं को धोखा कभी को जाता है ना कोई আমি এখন চলি বন্ধু। কেন বন্ধু? রাত্রে ভগবান বাড়িতে দেখা হবে। I am so tired.
রাজা কি হলে জিনিয়া আধুনিক যুব সমাজের আইকন তুমি শুধু মনে রেখো ওই ভাঙে যদি তরি ছিঁড়ে যাই পা সাথে আছি তবু আমি হরিদাস রাজা, তোমার কি এখনো মনে হয় না যে ওই শয়তানটা চুমকিকে খুন করেছে? এত তুমি বলে যাবে না ভক্তি, কারণ কোনো তথ্য প্রমাণিত আমাদের হাতে নেই। তবে ভক্তি তো সত্য একদিন বেরিয়ে আসবে। রাজা, কবে আসবে সেই শুভ দিন? কবে আমরা জানতে পারবো যে আমার বোনের হত্যাকারীরা তার উপযুক্ত শাস্তি পেয়েছে? ওটা আমি জানি যে হারিয়ে গেছে সে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে ফিরে আসবে না। সেই মনটাকে তো এই বলে সান্ত্বনা দিতে পারবে রে। কিন্তু বড়দা, পুলিশ তো বলছে ওই লোকাই সাঁতরাই চুমকিকে খুন করেছে। মিথ্যে কথা। লোকাই ছেলেটা ভালো না হলেও বোনকে খুন করার মতো মানসিকতা তার কোনোদিনই হবে না। এমনও তো হতে পারে যে ওই লোকালকে দিয়ে কেউ অন্য কেউ খুনটা করিয়েছে। আর ভক্তি, আমার অঙ্কের হিসাবটা আমাকেই মেলাতে দাও। কিন্তু তোমার সেই হিসেবে তার অপরাধে আমার পরিচিত কোনো ক্ষতি হবে না তো রাজা। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন বড়দা। যদি তেমন কোনো দিন আসে, আমি আমার জীবন দিয়ে ভক্তির সম্মান রক্ষা করবো। রাজা, আমি তো ওই ভরসাতেই আছি রাজা। নইলে এক বোন অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে সকালে চলে গেছে। একমাত্র ভাই সেও বাড়ি ছেড়ে চলে গেছে। এই যে আমার কাছে কি দুর্বিষহ যন্ত্রণা। বড়দা, আমার ছোট্ট সংসার ছিল এখন আমি দাদা, জানি না কোন অদৃষ্ট কালো হাতে সুকান্তকে চিনে নিয়ে দাদা, অন্ধকার কালো মেঘে ঢেকে দিয়ে গেছে। দাদা, জানি না আবার সেই অন্ধকার সরে গিয়ে আমি শুধু সূর্য দেখতে পাবো কিনা। দাদা, সূর্য দেখতে পাবো কিনা। দাদা, আয় রে বোন, আয় বোন। দাদা, তোকে বাড়িতে রেখে আমাকে যে একবার মাঠে যেতেই হবে বোন। আমাকে যে মাঠে যেতেই হবে, কারণ শয়তান আমাদের সব কিছু কেড়ে নিলেও এই পেটের ঠেলাটা তো কেড়ে নিতে পারে। দাদা, এই পেটের ঠেলাটা তো কেড়ে নিতে দাদা, পারে। তাই এই জ্বালা নিবারণের জন্য আমাকে যে একবার মাঠে যেতেই হবে রে বোন। আমাকে যে মাঠে যেতেই হবে। দাদা, আমার জীবনে কত ব্যথা হয়, আঁখি জল হয়ে যায়। দাদা, রে গো আদর ঝরে, আমার জীবনে কত ব্যথা হয়, আঁখি জল হয়ে ঝরে। দাদা, রে গো আদর ঝরে। দাদা, আমার জীবনে কত ব্যথা জল হয়ে যাবে। রে গো ঝড় ঝরে, রে গো ঝড় ঝরে, ঝড় ঝরে। রাজা, এই রাজা, আমি এখন আসি, কারণ ওই আপন ভোলা মানুষটা না জানি কখন কি যে করে বসে, মানুষটাকে সবসময় যে চোখে চোখে রাখতে হবে। আসি রাজা। রাজা, মনের মধ্যে অনেক স্বপ্ন লালন পালন করেছিলাম, কিন্তু কোনোদিন আমি বুঝতে পারিনি রাজা, এই বাস্তব সূক্ষ্ম রুক্ষ সমাজ ভূমিতে পড়ে তা একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, একদিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, এই সমাজে এক শ্রেণীর মানুষ অর্থ আর ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। পুলিশ প্রশাসন সব কিছু দেখে শুনে জেনে বুঝেও
এক প্রকার নির্বিকার। মাননীয় বুদ্ধজীবীর দল আজ মৌন মিছিল যাত্রী, তাহলে এদের জীবন জীবিকার রক্ষার্থে পাশে দাঁড়াবে কে? আমি তোমার পাশে দাঁড়াবো, বিকজ আই অ্যাম ইউর ফ্রেন্ড। কে কে আপনি? এমন মিথ্যে কথা দাঁড়িয়ে সাজানো আপনার নেশা না পেশা? মিথ্যে কথা? নয় বলতে চান? আপনার সাথে তো আমার 10 মিনিট কেন দেখা ছিল না, আর পরিচয় নেই, তাহলে আপনি আমার ফ্যান হলেন কিভাবে? কে বলেছে তোমাকে আমি চিনি না, জানি না, তোমার নাম ধ্যান আমি কিছু জানি না, তোমার নাম ধ্যান সবকিছু আমার লোক দর্পণে, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। তার যে তোমাকে এমনি লতার মতো জড়িয়ে ধরে থাকতে চায়, যে তোমার অঙ্গে পতঙ্গ, সে তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে বলতে চায়, ওদের মাঝে এভাবে ডিস্টার্ব করবেন না। তা কখনো হয় বন্ধু? তা তো কখনো হয় না। তোমার মাঝে আমি হারিয়ে গিয়ে আমার পড়ার পাখিটা চিৎকার করে বলতে চাই যে পল্লকে দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে মন শুধু পাখি মনের সুখে গান গাইছিল, সংসারের কাজে সারি উড়ে যেতেই সুখ পাখির দিকে সিম সিম করে এগিয়ে এলো একটা পাহাড়ি চিতি। সেই চিতিটা সুখ পাখিকে আস্তে পিস্তে জড়িয়ে ধরলো, আর সে বাঁচার জন্য ছটফট ছটফট করতে লাগলো। কিন্তু কিন্তু সে কি পারবে ওই বিষাক্ত চিতির শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে? এতটা বেহয়া নির্লজ্জ আপনি প্রকাশ সতীবারুকে রাস্তার মাঝে। ও তোমার এত লজ্জা? তোমার যদি এত লজ্জা থাকে এরপর আমার এক কাজ করো, তোমার ঘরের মধ্যে রাত্রিবেলা তোমাকে আমি এমন করে জড়িয়ে দেবো, তাহলে তো হবে। আমি তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরবো, আর তোমাকে আমার চাই চাই চাই। আপনি কি আমি জোর করে? আমি হলাম এ যুগে বর্তমান কম্পিউটার যুগের ইন্টারনেটের মেয়ে, তাই আমি শিখিনি ওই আজকালের বুদ্ধিগুলির মতন রান্না আর দু চোখের জল মুছতে। আমি শিখেছি দেবী সুলতানের মতন, যেটা ভালোবেসে আদায় করা যায় না সেটাকে জোর করে হাতিরা দিয়ে বরণ করে নিতে। বাবু, আমরা কোথায় বাস করছি, কাদের মাঝে বাস করছি? এরা এই জগতের বাসিন্দা তো, নাকি অন্য গ্রহ থেকে আসা বিষাক্ত ফণির উষ্ণ নিঃশ্বাস? ক্ষমতা আর দম্ভ মানুষকে যে
কত নিচে নামাতে পারে, এরাই তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু এত কিছু পড়েও কি এই হরিদেবপুরের মানুষ জানবে না? ওদের ওই বিভৎস কার্যকলাপ থেকে তাদের চেতনাতে আঘাত হানবে না? না, না, কিন্তু কেন? শ্যাম সুন্দর সামন্তের অত্যাচারী কার্যকলাপ তুমি দেখনি বলে এই কথাগুলো তুমি বলতে পারছো। দুদিন পরে তুই সব জানতে পারবে। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে শ্যাম সুন্দর সামন্ত ভোটে দাঁড়াচ্ছে। এখানে উন্নয়নের জোয়ার বলে জোয়ার, আর আমার একেবারে আগুন বলে তলাগাছ। কেন কেন তোমার আরো দুটো পা গজাবে বুঝি। একদম বাজে কথা বলবি না। তুই জানিস ওই স্যার ভোটে জিতলে আমার মাইনে 20,000 টাকা করে দেবে বলেছে। 20,000 টাকা? আরে বাবা, 20,000 টাকা মাইনে, এটা তো আর যাতা ব্যাপার না। যা, তোকে বলে আর কি হবে, তুই তোরে তো বুঝবি না। একেই বলে রাজনৈতিক মগজোয়া। এ জগতে নিজের ভালো মনের পশু পক্ষীরা বোঝে, কিন্তু ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ তা কোনোদিনই বুঝলো না। এই রাজা, বেশি মাস্টারি করার চেষ্টা করিস না। এমনিতেই তোর নামে অনেক কমপ্লেন, তাই সাবধানে পথ চলবে বুঝলে। ওকে সাবধান করার আগে তুই নিজের কথা ভাবনু। নিজের চলার পথে কোনো ভুল নেই তো? No, never. I am neat and clean. তবে আর ভাই কি অভিমান? তোমার ভাই তো নিটিন ক্লিন। বাবা বাবা কি সুন্দর কথা। না না না, আমি সবাইকে ডেকে ডেকে বলি এই অভিমানের ভাই নিটিন ক্লিন। এভাবে মদ খেয়ে বাড়িতে ফিরতে তোর লজ্জা করছে না? না, করছে না। আর লজ্জা করবেই বা কেন? আমি তো আর ওই বাড়িতে বেরিনি, আমি শুধু এই দূর থেকে দেখতে এসেছিলাম তুমি ওই বাড়িটা বিক্রি করে ফেলেছো কি না। কারণ ওই বাড়িতে আমার তো তখন ভাগ আছে। তুই কি বাজির অংশ বুঝে নিতে এসেছিস না দেখতে এসেছিস? তোর এই হতভাগ্য দাদা বেঁচে আছে কিনা, বেঁচে আছে কিনা? এই জন্যে বুঝি সংসারে তারা নিজে না খেয়ে তার ভাইকে খাওয়ায়, নিজে শতচিত্ত পোশাক পরে ভাইয়ের পরনে তুলে দেয় দামি দামি পোশাক। নিজে মূর্খ থেকে ভাইকে পড়াশোনা শিখিয়ে লোকের ঘরে বিক্রি করে বলে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আর সেই ভাই কিনা বেলা প্যাচ প্যাচ করে না তো, ওসব পুরোনো গাছের আমার অনেক অনেক শোনা আছে। বাড়ি চলুন বর্দা, বাড়ি চলুন। যেখানে বর্দার কন্যা ভাইয়ের কাছে ফ্যাচ ফ্যাচ মনে হয়, সেখানে অকারণে চোখের জল ফেলে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমাদের কাউকে আমি চিনি না, তোমাদের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নেই নেই। তুই ও কথা বলিস না রে ভাই, ও কথা বলিস না। আরে রক্তের সম্পর্ক যে এত সহজে মুছে ফেলা যায়, এত সহজে মুছে ফেলা যায় না রে ভাই, এত সহজে মুছে ফেলা যায়। তুই বাড়ি ফিরে চল ভাই, তুই বাড়ি ফিরে চল। আমি তোর হাতে না, আমি তোর পায়ে ধরে বলছি আমার বড় কথা। তোমার বড় কথা আমি করবো না, চলে যাও। উঠুন বর্দা, উঠুন। তোমরা সবাই শোনো, পুলি মজুর চাষি, তোমরা সবাই শোনো, মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সাথে। মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সাথে। মহারাজ ভাই সংসার করিল সবাই মিলে মিশে। মানুষ আজাদ নেই গো মানুষ,
আর তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ রূপে সমাজে ফেরা, নয়তো আজীবন কয়েদ করে রাখাই তো আপনাদের কাজ। কিছু সেটা করতে পারছি কই, প্রতিনিয়ত হুমকি কিন্তু ভয় আর ওই উপরতলা আদেশ পালন করতেই তো। আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি স্যার। সমাজে অর্থবান ক্ষমতাশীল মানুষের রাজনীতির কোপানলে পড়ে হ্যাঁ শুভময় বাবু, নইলে আমরাও তো মানুষ, আমাদের তো শিক্ষা বিবেক মনুষ্যত্ব আছে। আমরাও চাই সমাজ থেকে সমস্ত অন্যায় অধর্ম আর পাপাচার দূর করে এক সুশীল সমাজ গড়ে তুলতে। আর সেই চেষ্টাতেই তো লখাই সাঁতরার বাড়ি থেকে চুমকি হালদার খুলে ছুটটা আমি উদ্ধার করেছি। তা হয়তো করেছেন, কিন্তু আমার কি মনে হয় জানেন, ওই চুমকির প্রকৃত খুনি কিন্তু লখাই সাঁতরা নয়, তার পেছনে অনেক বড় একটা মাথা কাজ করছে। এ কথা আমিও জানি যে লখাই ওই খুনের কাজ মাথা নয়, কিন্তু ওই কানটার হতে জীবনে একবার পেয়েছি, তোর মাথাটাকেও আমি টেনে বের করবই। আর এ ব্যাপারে আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি নিঃসংকোচে আমার জানাবেন, আমি সর্বোত্তভাবে আপনাকে। ওকে শুভময় বাবু, আপনার এই সহযোগিতার কথা আমি নিশ্চয়ই মনে রাখবো। বেশ, আজ তাহলে আসি, পরে আবার আসবো। নমস্কার। নমস্কার। শুভময় বাবু, আপনি হয়তো জানেন না যে শুধু এই হরিদেবপুর গ্রামে নয়, পাশাপাশি 10-12টা গ্রামে সমস্ত অন্যায় অশান্তি আর দুঃখ কষ্টের মূলে রয়েছে আপনাদেরই কুখ্যাত সামন্ত পরিবার। শুধু প্রমাণের অভাবে আমি এতদিন কিছুই করতে পারিনি, কিন্তু এবার ওই লখাই সাঁতরাকে অ্যারেস্ট করে সমস্ত প্রমাণ সংগ্রহ করে ওই পেশমেকার জর্জা